আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস। এইচএসসি 2024 সালের সকল বোর্ডের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চূড়ান্ত সাজেশন প্রকাশ করছি। অধ্যায় 2, সম্ভাব্য মার্কস 15/25। প্রিয় শিক্ষার্থীরা, 15 বলতে একটি সৃজনশীল থাকবে, 5টি এমসিকিউ থাকবে। আর যদি 2টা সৃজনশীল হয় তাহলে 25 মার্ক হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়ের জন্য জ্ঞানমূলক কোশ্চেন। মডেম কি? প্রিয় শিক্ষার্থীরা, মডেম পড়তে গেলে মডুলেশন এবং ডিমডুলেশন দুইটি হয়ে যাবে, তাহলে একটা সংজ্ঞার মধ্যে 3টি সংজ্ঞা হয়ে যাচ্ছে। ব্যান্ডউইথ কি? অনেক গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা। ব্যান্ডউইথ কি? ব্রডব্যান্ড কি? ডেটা ট্রান্সমিশন মেথড কি? ডেটা ট্রান্সমিশন মোড কি? প্রিয় শিক্ষার্থীরা, ডেটা ট্রান্সমিশন মোড যখন পড়বে এটা সম্পর্কে বিস্তারিত পড়বা, কারণ ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে সিমপ্লেক্স আছে, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স আছে। মাল্টিকাস্ট মোড কি? টুইস্টেড পেয়ার কেবল কি? অপটিক্যাল ফাইবার কেবল কি? ব্লুটুথ কি? প্রিয় শিক্ষার্থীরা, ব্লুটুথটা অনেক গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে আসে। ওয়াইফাই কি? প্রিয় শিক্ষার্থীরা, ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের ব্যান্ডউইথ নিয়ে তোমাদের এমসিকিউতে ঝামেলা হয়, তোমাদের মনে থাকে না বা পড়লেও কনফিউজ হয়ে যাও যে কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড, 802.11 নাকি 802.15। সহজ অর্থে মনে রাখার জন্য ব্লুটুথ লিখতে অনেক বড় একটা ওয়ার্ডের দরকার হয়, অনেকগুলো অক্ষর দরকার হয়, যার কারণে আমরা বলি 802.15 ব্লুটুথের স্ট্যান্ডার্ড। আর ওয়াইফাই লিখতে কম ডিজিটের প্রয়োজন হয়, যার কারণে বলি ওয়াইফাই হচ্ছে 802.11। এর সাথে রিলেটেড আছে হচ্ছে ওয়াইম্যাক্স হচ্ছে 802.16। পাশাপাশি আছে, আশা করি বুঝতে পারছো। হটস্পট কি? ওয়াইম্যাক্স কি? প্রিয় শিক্ষার্থীরা, ওয়াইম্যাক্সটা অনেক গুরুত্বপূর্ণ। রিপিটার কি? কম্পিউটার নেটওয়ার্ক কি? ল্যান কি? প্রিয় শিক্ষার্থী, যখন ল্যান পড়তে যাবা তখন প্যান, ল্যান, ক্যান, ম্যান ইত্যাদিগুলো পড়ে নিবা। এনআইসি কি? সুইচ কি? নেটওয়ার্ক টপোলজি কি? অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন, নেটওয়ার্ক টপোলজি। ক্লাউড কম্পিউটিং কি? প্রিয় শিক্ষার্থীরা, ক্লাউড কম্পিউটিংটা অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন, অনুধাবন কোশ্চেনের মধ্যে রাখা হয়েছে। ডেটা ট্রান্সমিশন সিনক্রোনাস সুবিধাজনক ব্যাখ্যা করো। ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। কিছুক্ষণ আগে বলছি ডেটা ট্রান্সমিশন মোড বিস্তারিত পড়বা, কারণ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স থেকে কোশ্চেন হয়। শ্রেণীকক্ষে পাঠদানে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায় ব্যাখ্যা করো। অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অবশ্যই পড়ে নেবা। অপটিক্যাল ফাইবার ব্যান্ডউইথ বুঝিয়ে লেখো। আলোর গতির ন্যায় ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো। স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব, কথাটি ব্যাখ্যা করো। হার্ভেস্টের সুইচ উত্তম ব্যাখ্যা করো। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে ব্যাখ্যা করো। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা লেখো। প্রিয় শিক্ষার্থীরা, অধ্যায়ের শুরুতে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবা, তারপর নমুনার প্রশ্নে আসবা। প্রিয় শিক্ষার্থীদের, নমুনার প্রশ্নের মধ্যে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই নমুনার প্রশ্নগুলো তোমরা সলিউশন করে রাখলে অবশ্যই 2024 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন যেটাই আসুক অনেক ভালোভাবে উত্তর দিতে পারবা। ঢাকা বোর্ড 2023 4 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীদের, 4 নম্বর প্রশ্নটা ঢাকা বোর্ড 2023 সালের মূল প্রশ্নে 4 নম্বর কোশ্চেন। দিনাজপুর বোর্ড 2023, ময়মনসিংহ বোর্ড 2023 সালে 2 নম্বর এবং 4 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, মূল প্রশ্ন 2 নম্বর এবং 4 নম্বর হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন। ঢাকা 2019 সাল, দিনাজপুর 19, সিলেট 19, রাজশাহী 19, বরিশাল বোর্ড 2018।